হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো এর আগে এই যে ভয়েস চেঞ্জ রয়েছে, অর্থাৎ ভয়েস চেঞ্জের যে আমি একটি ভিডিও বানিয়েছিলাম, পার্ট ওয়ানে যে একটি ভিডিও বানিয়েছিলাম, তো সেখানে আমি দেখেছিলাম যে ইনডিফিনাইট টেন্সের যে পার্টটি রয়েছে, অর্থাৎ ইনডিফিনাইট টেন্সের যে পার্টটি রয়েছে, সেখানে কিন্তু আমি ওই ইনডিফিনাইট টেন্সের নিয়মগুলো সেখানে দেখেছিলাম এবং কিভাবে চেঞ্জ করতে হয়, অর্থাৎ অ্যাক্টিভ থেকে প্যাসিভে নিয়ে যেতে হয়, সেখানে আমি কিন্তু সুন্দরভাবে দেখেছিলাম। তো আজকে আমরা দেখব যে কন্টিনিউয়াসের পার্টটি, অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস এবং ফিউচার কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস টেন্সের পার্টটি শুরু করার আগে আমি প্রথমেই তোমাদেরকে বলে দিই, আমাদের এই যে মোট 12খানা টেন্স রয়েছে, এই 12খানা টেন্সের মধ্য থেকে 4খানা টেন্সকে আমরা কিন্তু আগে ভয়েস চেঞ্জ করতে পারতাম না, অর্থাৎ অ্যাক্টিভ থেকে আমরা প্যাসিভ নিয়ে যেতে পারতাম না। তো প্রথমে বলে দিই সেই টেন্সগুলি কি কি। তো সেই টেন্স ছিল, এক নম্বর ছিল ফিউচার কন্টিনিউয়াস টেন্স, অর্থাৎ ফিউচার কন্টিনিউয়াস টেন্সকে আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভে কিন্তু কনভার্ট করতে পারতাম না। আর কি ছিল না, পারফেক্ট কন্টিনিউয়াস, অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। এই যে তিনটি পার্ট এবং এই ফিউচার কন্টিনিউয়াস, এই চারটি টেন্সকে কিন্তু আমরা আগে অ্যাক্টিভ থেকে প্যাসিভে নিয়ে যেতে পারতাম না। তো এখন আমরা দেখছি যে আধুনিক যে শিক্ষা ব্যবস্থা, আমাদের যে আধুনিক শিক্ষা ব্যবস্থা, তো সেখানে আমরা কি দেখতে পাচ্ছি যে এই যে টোটাল 12খানা টেন্স রয়েছে, এই 12খানা টেন্সকে কিন্তু অ্যাক্টিভ থেকে প্যাসিভ অর্থাৎ ভয়েস চেঞ্জ করা সম্ভব হয়েছে। তো চলো আমরা দেখি। তো প্রথমে আমরা আসবো যে কি রয়েছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। কি বললাম? প্রেজেন্ট কন্টিনিউয়াস। তো এই টেন্সটি শুরু করার আগে আমি নিয়মটি বলে দিই যে প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে আমরা কিভাবে সেটি প্যাসিভে নিয়ে যাব, অর্থাৎ অ্যাক্টিভ থেকে প্যাসিভে কিভাবে আমরা নিয়ে যাব। তো প্রথমে দেখো এখানে কি রয়েছে। দেখো আমরা কি জানি, আমরা জানি যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের নিয়ম হচ্ছে সাবজেক্ট প্লাস ইজেমার প্লাস ভার্বের সঙ্গে আইএনজি প্লাস অবজেক্ট। তো এটাকে যদি আমরা প্যাসিভ ভয়েসে নিয়ে যাই তাহলে নিয়মটি কি হয়ে যাবে। তো প্রথমে দেখি নিয়মটি লিখে নিই। আমরা তো জানি যে প্যাসিভ ভয়েস যখন আমরা শুরু করি, প্যাসিভ দিয়ে যখন আমরা বাক্য শুরু করি, সেটি কি হয় না, প্রথমে অবজেক্ট আসে, তো অবজেক্ট দিয়ে বাক্য শুরু করতে হয়। তো আমরা জানি যে প্যাসিভ ভয়েস শুরু করার সময় অবজেক্ট দিয়ে বাক্য শুরু করতে হয়। তো প্রথমে লিখি অবজেক্ট, অবজেক্ট প্লাস, অবজেক্ট প্লাস, এরপর কি হবে বি ভার্ব। তো আমরা লিখতে পারি ইজ, ইজ বা এম বা আর, ইজ এম আর। নেক্সট যেটা আসবে সেটা কি না, একটা বিং এখানে যুক্ত হবে। কি বললাম? বিং, বিই আইএনজি। কি বললাম? বিং, বিই আইএনজি। সরি, অবজেক্ট প্লাস ইজেমার প্লাস বিং। নেক্সট কি আসবে না, ভার্ব, অর্থাৎ ভার্বের 3 নম্বর, ভার্বের 3 নম্বর প্লাস বাই, একটা আছে বাই প্লাস সাবজেক্ট। তাহলে তোমরা দেখতে পাচ্ছ যে আমরা যখন অ্যাক্টিভ থেকে আমরা প্যাসিভ বাক্য শুরু করছি, সেখানে কি হচ্ছে না, প্রথমে অবজেক্ট দিয়ে বাক্য শুরু হচ্ছে। তো চলো কয়েকটা এক্সাম্পলের সাহায্যে জিনিসটি ক্লিয়ার করি। তো প্রথমে কি রয়েছে দেখো, যে দি বয় ইজ সিঙ্গিং এ সং। এখানে প্রথম বাক্যটি কি রয়েছে, দি বয় ইজ সিঙ্গিং এ সং। তার মানে কি, এটি হচ্ছে একটা কন্টিনিউয়াস টেন্স, অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। অর্থাৎ কি, এটা যদি আমরা প্যাসিভে আনি কি হবে না, প্রথমে কি আছে এখানে রুলসটি দেখো কি রয়েছে না, অবজেক্ট। তো এখানে অবজেক্ট কে রয়েছে, দি বয়। এখানে দি বয় হচ্ছে সাবজেক্ট, ইজ হচ্ছে বি ভার্ব, সিঙ্গিং হচ্ছে এখানে ভার্ব অর্থাৎ মেন ভার্ব। আর তারপর কি রয়েছে এ সং, অর্থাৎ এ সং হচ্ছে কি না অবজেক্ট। তো আমরা প্রথমে কি লিখবো না, অবজেক্ট। আমাদের যে নিয়ম অনুযায়ী, আমরা তো নিয়ম অনুযায়ী করবো। তো এখানে কি রয়েছে প্রথমে অবজেক্ট। তো প্রথমে লিখি যে এ সং, এ সং। নেক্সট আসবে কি না, ইজ এম আর, হয় ইজ না হয় এম না হয় আর। তো আমরা কি লিখবো না ইজ। কারণ কি, এখানে দি সং অর্থাৎ একটি গান, তো একটি গান হলে কি হয় ইজ। আর যদি অনেকগুলো গান হতো তো আমরা কি করতাম না আর। এ সং ইজ বিং। এরপর আমাদের নিয়মে কি বলছে, একটা বিং আসবে। তো আমরা লিখতে পারি বিং, এ সং ইজ বিং, বিং। এরপর ভার্বের 3 নম্বর। তো এখানে মেন ভার্বকে না সিঙ্গিং, অর্থাৎ সিং, স্যাং, সাং। তো আমরা কি লিখতে পারি ইজ বিং সাং, এস ইউ এন জি, সাং। নেক্সট কি বলেছে না, ভার্বের 3 নম্বর হয়ে গেল এটা। নেক্সট বলেছে বাই। তো আমরা কি করব, বাই সাং, বাই। নেক্সট কি না, সাবজেক্ট। তো এখানে সাবজেক্ট কি রয়েছে, দি বয়, দি বয়। এটি হয়ে গেল আমাদের প্যাসিভ ভয়েস। তাহলে তোমরা বুঝতেই পারছো, যদি আমরা এই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের যে রুলসটি রয়েছে এটিকে আমরা মাথায় রাখতে পারি, তাহলে কিন্তু আমরা খুব সহজেই অ্যাক্টিভ থেকে প্যাসিভে নিয়ে যেতে পারবো। চলো নেক্সট এক্সাম্পল কি রয়েছে দেখো। নেক্সট এক্সাম্পল বলছে সি ইজ ওয়াশিং দি ডিশ, সি ইজ ওয়াশিং দি ডিশ। তো যদি এটা আমরা প্যাসিভে করি তো প্রথমে কি আসবে অবজেক্ট, অর্থাৎ অবজেক্ট রয়েছে দি ডিশ,
দি ডিশ, নেক্সট কি আসবে, হয় ইজ না হয় এম না হয় আর, অর্থাৎ বি ভার্বের কথা আমরা জানি, তো লিখবো দি ডিশ ইজ, এখানে একটি থালার কথা বলছে, দি ডিশ ইজ বিং, নেক্সট কি আসবে বিং, বিং, নেক্সট কি হবে না ভার্বের 3 নম্বর, তো এখানে কি রয়েছে, এখানে ম্যান ভার্ব কি রয়েছে ওয়াশিং, তো আমরা জানি যে ওয়াশের থার্ড ফর্ম যেটা হয় সেটা কি হয় না ওয়াশড, তো কি লিখবো দি ডিশ ইজ বিং ওয়াশড, WASHED, ওয়াশড বাই কি নো সি থাকলে হার, হার লিখে দেবো ব্যাস, আর কিছু না, হার। তাহলে এই হয়ে গেল আমাদের প্যাসিভ ভয়েস। তাহলে তোমরা দেখতেই পাচ্ছ যে কত সহজে আমরা এটাকে কিন্তু অ্যাক্টিভ থেকে আমরা প্যাসিভ নিয়ে যেতে পারছি। তো চলো নেক্সট আরেকটা এক্সাম্পলের সাহায্যে ক্লিয়ার করি জিনিসটি। তো এখানে রয়েছে যে উই আর প্লেইং ক্রিকেট, উই আর প্লেইং ক্রিকেট, তো প্রথমে কি করবো না অবজেক্ট, তো এখানে কি রয়েছে এই ক্রিকেট রয়েছে অবজেক্ট, তো আমরা লিখতে পারি ক্রিকেট, CRICKET, ক্রিকেট, নেক্সট যেটা হবে ইজ না হয় এম না হয় আর, তো আমরা কি লিখতে পারি ইজ, ক্রিকেট ইজ, তারপর বলেছে বিং, BEING, ক্রিকেট ইজ বিং, নেক্সট কি হবে না ম্যান ভার্বের থার্ড ফর্ম, অর্থাৎ কি রয়েছে ম্যান ভার্বের এখানে প্লেইং, তো আমরা জানি প্লেইং এর থার্ড ফর্ম কি, আমরা জানি প্লের থার্ড ফর্ম কি হয় না প্লেড, তো আমরা লিখতে পারি যে ক্রিকেট ইজ বিং প্লেড, ক্রিকেট ইজ বিং প্লেড বাই, নেক্সট আসবে বাই উই থাকলে আমরা কি হয়, আমরা কি জানি যে উই থাকলে আস হয়, তো আমরা জানি যে উই থাকলে আস, বাই আস, এই হয়ে গেল আমাদের প্যাসিভ ভয়েস, এটি হয়ে গেল আমাদের প্যাসিভ ভয়েস। তো চলো আরেকটি এক্সাম্পল বাকি রয়েছে, তো এটা আমরা চলো ক্লিয়ার করি। তো এখানে কি রয়েছে দি হারমিট ইজ ডিগিং দি গ্রাউন্ড, কি বললাম দি হারমিট ইজ ডিগিং দি গ্রাউন্ড, তো চলো এটা যদি আমরা প্যাসিভ আনি তো প্রথমে আমরা কি করব না প্রথমে আসবে অবজেক্ট, অর্থাৎ দি গ্রাউন্ড, দি গ্রাউন্ড, দি গ্রাউন্ড, নেক্সট কি হবে না বি ভার্ব ইজ, তারপর বিং, ইজ বিং, এখানে যে ভার্বটি রয়েছে ম্যান ভার্ব কি রয়েছে ডিগিং, অর্থাৎ ডিগ, তো আমরা জানি ডিগ ড্যাগ ডাগ হয়, তো এটা কি লিখবো দি গ্রাউন্ড ইজ বিং ডাগ, ডাগ বাই দি হারমিট, সাবজেক্টকে দি হারমিট, অর্থাৎ দি হারমিট, দি হারমিট, ব্যাস এই হয়ে গেল আমাদের প্যাসিভ ভয়েস, এটি হয়ে গেল প্যাসিভ ভয়েস। নেক্সট দেখি কি আছে না পাস্ট কন্টিনিউয়াস টেন্স, যে পাস্ট কন্টিনিউয়াস, তো আমরা জানি পাস্ট কন্টিনিউয়াস টেন্সের নিয়ম কি, সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়ার প্লাস ভার্বের সঙ্গে আইএনজি প্লাস অবজেক্ট, তো যদি এটাকে আমরা ভয়েস চেঞ্জ করি তো কি করব না প্রথমে আমরা রুলসটি মনে রাখবো, এটি রুলস কি হবে, এখানে কি রয়েছে সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়ার প্লাস ভার্বের সঙ্গে আইএনজি প্লাস অবজেক্ট, তো প্রথমে আমরা জানি যে যখনই আমরা প্যাসিভ ভয়েস শুরু করব সেখানে কি হবে না অবজেক্টটি কিন্তু প্রথমে বসে, তো আমরা লিখবো যে অবজেক্ট, অবজেক্ট প্লাস এরপর কি আসবে বি ভার্ব, অর্থাৎ ওয়াজ বা ওয়ার, অবজেক্ট প্লাস ওয়াজ বা ওয়ার, নেক্সট কি আসবে না একটা বিং, আমরা জানি যখনই কন্টিনিউয়াস টেন্স করব আমরা কি দেখলাম যে যখনই আমরা কন্টিনিউয়াস টেন্স করব যেই কন্টিনিউয়াস টেন্স হোক না কেন একটা বিং কিন্তু এখানে অ্যাড করতে হয়, তো আমরা লিখবো অবজেক্ট প্লাস ওয়াজ ওয়ার প্লাস বিং, অবজেক্ট প্লাস ওয়াজ ওয়ার প্লাস বিং প্লাস ভার্বের 3 নম্বর, আমরা জানি ভার্বের 3 নম্বর যখনই প্যাসিভ ভয়েস করব ভার্বের 3 নম্বর কিন্তু সর্বদা হয়, তো লিখবো ভার্বের 3 নম্বর প্লাস একটা বাই আসবে, বাই প্লাস সাবজেক্ট, এখানে প্যাসিভ ভয়েসে কি হচ্ছে না সাবজেক্ট দিয়ে বাক্যটি শেষ হচ্ছে আর অবজেক্ট দিয়ে বাক্যটি শুরু হচ্ছে। তো চলো এই পাস্ট কন্টিনিউয়াস টেন্সের যে সেন্টেন্সগুলো রয়েছে তো চলো এগুলিকে আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ নিয়ে যাই। তো প্রথম বাক্য কি রয়েছে যে আই ওয়াজ রাইটিং এ লেটার, কি বললাম আই ওয়াজ রাইটিং এ লেটার, তো আমরা কি জানি প্রথম অবজেক্ট, তো এখানে অবজেক্ট রয়েছে দি লেটার, তো লিখতে পারি দি লেটার, দি লেটার, দি লেটার, দি লেটার, এরপর কি হবে ওয়াজ না হয় ওয়ার, এখানে কি হচ্ছে দি লেটার মানে একটি চিঠি, অর্থাৎ আমরা লিখতে পারি ওয়াজ, দি লেটার ওয়াজ, দি লেটার ওয়াজ, নেক্সট কি একটা বিং আসছে, দি লেটার ওয়াজ বিং, তারপর কি ভার্বের 3 নম্বর, তো এখানে ভার্ব, তো
তো এখানে মেন ভার্ব কি নো রাইটিং, তো আমরা কি লিখতে পারি রাইট, রোট, রিটেন। তো আমরা লিখতে পারি দি লেটার ওয়াজ বিং রিটেন, WRITTEN, রিটেন। নেক্সট কি নো বাই, বাই আই, তো আই থাকলে কি হয় মি, আমরা লিখে দেবো মি, বাই মি। তো চলো নেক্সট আরেকটি কি রয়েছে দেখো, তো এই হয়ে গেল আমাদের প্যাসিভ ভয়েস, এগুলো আমাদের ফার্স্ট কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ ভয়েস। তো নিচে আরেকটি এক্সাম্পল আছে দেখো, সি ওয়াজ কুকিং ফুড, সি ওয়াজ কুকিং ফুড। তো চলো প্রথমে আমরা এখানে অবজেক্টিভ লিখি, এখানে কি রয়েছে অবজেক্ট ফুড, তো লিখতে পারি ফুড ওয়াজ, অর্থাৎ বি ভার্ব লিখবো ওয়াজ, ফুড ওয়াজ, এরপর কি হবে নো একটা বিং অ্যাড করতে হয়, বিং, ফুড ওয়াজ বিং কুকড, আমরা কি জানি কুক, কুকড, কুকড। তো লিখতে পারি ভার্বের 3 নম্বর হচ্ছে কুকড, COOKED, কুকড। ফুড ওয়াজ বিং কুকড বাই, সি থাকলে কি হয় আমরা জানি যে সি থাকলে হার, বাই হার। এই হয়ে গেল আমাদের প্যাসিভ ভয়েস, এটি হয়ে গেল প্যাসিভ ভয়েস। নেক্সট কি রয়েছে দেখো, যে মাই প্যারেন্টস ওয়ার ওয়াচিং দ্যাট মুভি, মাই প্যারেন্টস ওয়ার ওয়াচিং দ্যাট মুভি। তো চলো এটাকে আমরা প্যাসিভে নিয়ে যাই। তো এখানে প্রথমে কি আসবে নো অবজেক্ট, নো দ্যাট মুভি, অর্থাৎ কি বললাম দ্যাট মুভি। তো আমরা লিখতে পারি দ্যাট মুভি, THAT, দ্যাট মুভি, MOVI, দ্যাট মুভি ওয়াজ, দ্যাট মুভি ওয়াজ। নেক্সট কি বলছে না একটা বিং আছে, তো আমরা লিখতে পারি বিং, দ্যাট মুভি ওয়াজ বিং। নেক্সট কি না ভার্বের 3 নম্বর, অর্থাৎ ওয়াচ, ওয়াচ মানে দেখা, তো ওয়াচ, ওয়াচড, ওয়াচড। তো লিখতে পারি দ্যাট মুভি ওয়াজ বিং ওয়াচড, WATCHED, ওয়াচড বাই, বাই কি নো মাই প্যারেন্টস, কার ফ্রেন্ডস, PARENTS। এই হলো আমাদের প্যাসিভ ভয়েস। তো নেক্সট কি হচ্ছে দেখো, দে ওয়ার নট হেল্পিং আস, এটি কিন্তু তোমাদের রইল, এটি কিন্তু তোমরা সলভ করবে। কি রয়েছে দে ওয়ার নট হেল্পিং আস। চলো নেক্সট আসছে আমাদের ফিউচার কন্টিনিউয়াস টেন্স। তো এর আগে আমি বললাম যে ফিউচার টেন্সের কিন্তু ভয়েস চেঞ্জ আগে করা যেত না, কিন্তু মডার্ন এজের যে বইগুলো রয়েছে সেখানে কিন্তু এই ফিউচার কন্টিনিউয়াস টেন্সকেও কিন্তু স্থান দেওয়া হয়েছে, অর্থাৎ অ্যাক্টিভ থেকে প্যাসিভে নিয়ে যাওয়া যাচ্ছে। তো চলো প্রথমে আমরা এটা নিয়মটি ভেঙে নিই কি হয়। এখানে কি রয়েছে দেখো, আমরা জানি যে ফিউচার কন্টিনিউয়াস নিয়ম কি হয়, সাবজেক্ট প্লাস সেল বা উইল প্লাস বি প্লাস ভার্বের সঙ্গে আইএনজি প্লাস অবজেক্ট। আমরা এই যে ফিউচার কন্টিনিউয়াস টেন্সের নিয়মটি রয়েছে, এই নিয়মটিকে ভেঙে আমরা প্রথম কি করব না প্যাসিভ ভয়েসের নিয়মটি তৈরি করি। তো প্রথমে কি রয়েছে অবজেক্ট, তো লিখতে পারি অবজেক্ট। নেক্সট কি হবে সেল বা উইল, অর্থাৎ বি ভার্ব, সেল, হয় সেল না হয় উইল, সেল বা উইল। নেক্সট কি রয়েছে একটা বি প্লাস বি। নেক্সট কি করব না একটা বিং যোগ করব। আমরা কি দেখছি যে যখনই আমরা কন্টিনিউয়াস টেন্স করছি সেখানে কিন্তু বিং ওয়ার্ডটি কিন্তু আসছে, এখানে দেখো বিং এসেছে, এখানেও বিং এসেছে। তো এটা তো কি করব না সেল প্লাস উইল প্লাস বি প্লাস বিং, BEING, বিং প্লাস ভার্বের 3 নম্বর প্লাস বাই প্লাস সাবজেক্ট, বাই প্লাস সাবজেক্ট। তাহলে এটি হয়ে গেল আমাদের প্যাসিভ ভয়েসের নিয়ম। তো চলো আমরা এই নিয়ম অনুযায়ী আমরা এটাকে প্যাসিভে নিয়ে যাই। তো প্রথমে কি রয়েছে দেখো, তো প্রথমে আমাদের রয়েছে কি না অমিত উইল বি প্লেইং ফুটবল। কি বললাম অমিত উইল বি প্লেইং ফুটবল। তো অনুযায়ী আমরা প্যাসিভে নিয়ে যাই, কি হবে না প্রথমে কি আসবে অবজেক্ট, তো এখানে অবজেক্ট কি রয়েছে ফুটবল, অর্থাৎ লিখতে পারি ফুটবল, ফুটবল উইল বি, বি ভার্ব কি হয় না উইল, তো ফুটবল উইল বি বিং। নেক্সট কি বলেছে নিয়মে একটা বিং আসবে, এখানে কি বলেছে বিং, তো আমরা লিখতে পারি বিং, ফুটবল উইল বি বিং। নেক্সট কি ভার্বের 3 নম্বর অর্থাৎ প্লেড, এখানে কি রয়েছে প্লেইং রয়েছে, তো আমরা প্লেইং থাকলে কি করবো না প্লেড, অর্থাৎ ভার্বের 3 নম্বর হচ্ছে প্লেড, প্লেড বাই কি না সাবজেক্ট অর্থাৎ অমিত, অমিতের দ্বারা, AMIT, অমিত। এই হয়ে গেল আমাদের প্যাসিভ ভয়েস। নেক্সট আরেকটা এক্সাম্পল কি রয়েছে দেখো, সি উইল বি বাইং নিউ ক্লোথস। কি বললাম সি
সি উইল বি বাইং নিউ ক্লোথস। তো চলো এটা আরো আমরা প্যাসিভে নিয়ে যাই। তো যদি প্যাসিভে নিয়ে যাই কি হবে না, প্রথমে কি আছে না অবজেক্ট আছে, তো কি লিখবো দি সরি নিউ ক্লোথস, এখানে অবজেক্ট কি নিউ ক্লোথস, তো লিখতে পারি নিউ ক্লোথস CLOTHES নিউ ক্লোথস। নেক্সট কি করবো সেল বা উইল, তো নিউ ক্লোথস উইল এরপর কি হবে একটা বি উইল বি। এরপর আমরা করব যে বিং, আমরা কি জানি একটা বিং অ্যাড হয়, তো উইল বি বিং। নেক্সট কি ভার্বের 3 নম্বর নিউ ক্লোথস উইল বি বিং বট, অর্থাৎ ভার্বের 3 নম্বর বট বাই কি সি থাকলে কি হয় হার, লিখে দেবো সি থাকলে হার অর্থাৎ বাই হার। ব্যাস এই হয়ে গেল আমাদের প্যাসিভ। নেক্সট আরেকটা এক্সাম্পল দেখো, আই শ্যাল বি ওয়াচিং এ ড্রামা, আই শ্যাল বি ওয়াচিং এ ড্রামা। তো চলো এটাকে আমরা প্যাসিভ নিয়ে যাই। তো প্রথমে কি আছে দেখো অবজেক্ট কি রয়েছে এ ড্রামা, এখানে অবজেক্ট এ ড্রামা, তো লিখতে পারি এ ড্রামা উইল বি অর্থাৎ বি ভার্ব উইল প্লাস একটা বি হয় প্লাস কি হয় না একটা বিং, উইল বি বিং। নেক্সট কি বলেছে যে ওয়াচ অর্থাৎ ওয়াচড হয়, এ ড্রামা উইল বি বিং ওয়াচড WATCHED ওয়াচড বাই কি না আই থাকলে কি হয় মি অর্থাৎ বাই মি। ব্যাস এই হয়ে গেল প্যাসিভ ভয়েস। তাহলে তোমরা দেখতে পাচ্ছ যে খুব সহজে কিন্তু এই নিয়ম অনুযায়ী আমরা প্যাসিভ ভয়েস করতে পারছি। তো শেষে একটি রয়েছে দেখো এখানে কি রয়েছে দে উইল বি ইটিং অ্যাপেলস, তো চলো এটা তোমাদের কাজ রইলো। তো এরপর আসছে আমাদের পারফেক্ট টেন্সের পার্টটি। তো প্রথমে কি রয়েছে প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, তারপর রয়েছে ফিউচার পারফেক্ট। অর্থাৎ আমরা দেখেছি যে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের নিয়ম কি সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস ভার্বের থার্ড ফর্ম প্লাস অবজেক্ট। যদি এটাকে আমরা প্যাসিভ ভয়েসের নিয়ম নিয়ে যাই, কি হবে না প্রথমে কি আসবে না অবজেক্ট দিয়ে বাক্য শুরু হয়, তো প্রথমে লিখবো অবজেক্ট প্লাস কি হবে না বি ভার্ব, হ্যাভ না হয় হ্যাজ, তো লিখতে পারি অবজেক্ট প্লাস হ্যাভ বা হ্যাজ, অর্থাৎ অবজেক্টের পরে কিন্তু আমাদের বি ভার্বটা চলে আসে। এরপর কি হবে না একটা বিং যুক্ত হয়, যখন আমরা পারফেক্ট টেন্সের ভয়েস চেঞ্জ করব অর্থাৎ অ্যাক্টিভ থেকে প্যাসিভ নিয়ে যাব কি করব না বি ভার্বের পর একটা বিং অ্যাড হয়, তারপর কি হবে না অবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস বিং প্লাস ভার্বের 3 নম্বর প্লাস বাই প্লাস সাবজেক্ট, এই সাবজেক্ট দিয়ে শেষ হলো। তাহলে এই হয়ে গেল আমাদের, এটি হচ্ছে আমাদের অ্যাক্টিভ আর এটি হচ্ছে আমাদের প্যাসিভের রুলস। তাহলে আমরা এই অ্যাক্টিভ ভয়েস থেকে আমরা প্যাসিভে নিয়ে আসবো। তো চলো প্রথমে আমরা একটা এক্সাম্পল দিয়ে শুরু করি। তো প্রথমে লিখি যে সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস ভার্বের 3 নম্বর প্লাস অবজেক্ট, এই নিয়ম অনুযায়ী। তো প্রথমে এক্সাম্পলটি দিই যে আই হ্যাভ বট এ কার। তাহলে এই হয়ে গেল আমাদের অ্যাক্টিভ ভয়েস, এটি হলো অ্যাক্টিভ। তাহলে অ্যাক্টিভ থেকে আমরা প্যাসিভ নিয়ে আসবো। তো যদি আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ নিয়ে আসি কি করবো না প্রথমে দেখো এখানে রয়েছে যে অবজেক্ট প্লাস হ্যাভ বা হ্যাজ প্লাস বিং প্লাস ভার্ব 3 নম্বর প্লাস বাই প্লাস সাবজেক্ট। তো চলো এই নিয়ম অনুযায়ী আমরা করবো। তো চলো এই নিয়ম অনুযায়ী আমরা এটাকে প্যাসিভে নিয়ে যাব। তো প্রথমে কি রয়েছে দেখো যে এখানে আমরা দেখবো আই হচ্ছে কি সাবজেক্ট, এটি হচ্ছে বি ভার্ব, এটি হচ্ছে ম্যান ভার্ব, আর কি এ কার, এটি হচ্ছে কি অবজেক্ট। তাহলে আমাদের যে নিয়ম, আমাদের যে প্যাসিভে নিয়ে যাওয়ার নিয়ম, সেটি কি হচ্ছে না প্রথমে আমরা কি করবো না অবজেক্ট দিয়ে বাক্য শুরু করবো। তো প্রথমে লিখতে পারি এখানে অবজেক্ট রয়েছে এ কার, অর্থাৎ এ কার এটি হচ্ছে অবজেক্ট, তো লিখতে পারি এ কার। নেক্সট কি হবে হয় হ্যাভ না হয় হ্যাজ, তো আমরা লিখবো যে এ কার হ্যাজ। এখানে যেহেতু এটা থার্ড পারসন, কার কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তো আমরা কি লিখতে পারি এ কার হ্যাজ। এরপর কি আসবে একটা বিন, এ কার হ্যাজ বিন বাই বট হয়। আমরা কি জানি এখানে কি রয়েছে ভার্বের 3 নম্বর, তো আমরা দেখতেই পাচ্ছি যে এখানে সরাসরি 3 নম্বর দেওয়া রয়েছে, তো আমরা এখানে লিখে দেবো বট এ কার হ্যাজ বিন বট বাই কি নো আই থাকলে মি, আমরা জানি আই থাকলে কি হয় মি। তাহলে এই হয়ে গেল আমাদের প্যাসিভ ভয়েস, তো চলো আরেকটা এক্সাম্পলের সাহায্যে দেখি। তো এখানে কি রয়েছে, তো 2 নম্বর এক্সাম্পলটি দিই।
নেক্সট আরেকটা এক্সাম্পল এখানে দিই যে উই হ্যাভ গট দি প্রাইজ। কি বললাম? উই হ্যাভ গট দি প্রাইজ। এটি হয়ে গেল আমাদের অ্যাক্টিভ ভয়েস। এটি কি তাহলে? এটি হয়ে গেল আমাদের অ্যাক্টিভ ভয়েস। তো চলো এবারে এই অ্যাক্টিভ ভয়েসকে আমরা প্যাসিভে নিয়ে যাই। তো যদি আমরা এই অ্যাক্টিভ ভয়েসকে যদি আমরা প্যাসিভে নিয়ে যাই কি করতে হয়? তো প্রথমে অবজেক্ট, তো আমরা জানি যে প্রথমে অবজেক্ট, তো এখানে কি রয়েছে? দি প্রাইজ। এখানে অবজেক্টকে দি প্রাইজ অর্থাৎ পুরস্কারটি, তো লিখতে পারি দি প্রাইজ। এরপর যেটা আনতে হয় সেটা কি হ্যাভ না হয় হ্যাজ, তো কি লিখতে পারি? দি প্রাইজ হ্যাজ। যেহেতু এটা থার্ড পারসন তো লিখতে পারি দি প্রাইজ হ্যাজ। নেক্সট কি হবে? একটা বিন, BEEN। আমাদের নিয়ম তো তাই বলছে, এখানে কি বলছে? অবজেক্ট প্লাস হ্যাভ বা হ্যাজ প্লাস বিন আসছে, তো আমরা কি লিখতে পারি? অবজেক্ট প্লাস হ্যাভ বা হ্যাজ এর মধ্যে হ্যাজ আসছে আর কি বিন অ্যাড করেছি। প্রাইজ হ্যাজ বিন গট বা গোটেন, এটা কিন্তু 3 নম্বর ফর্ম, হয় গট লিখবো না হয় গোটেন। তো গট গোটেন একই লিখতে পারি। দি প্রাইজ হ্যাজ বিন, তো এখানে গোটেন করে দিই, গোটেন বাই কি উই। তো আমরা জানি উই থাকলে কি করি আমরা? আস, তো লিখতে পারি বাই আস। তো চলো নেক্সট একটি এক্সাম্পল দিই, সেটা কিন্তু তোমরা করবে। তো 3 নম্বর একটা এক্সাম্পল তোমাদের জন্য দিই যে রাম হ্যাজ ফিনিশড দি টাস্ক। রাম হ্যাজ ফিনিশড দি টাস্ক। তাহলে তোমরা এটি কিন্তু সলভ করে দেখাবে। কি বললাম? রাম হ্যাজ ফিনিশড দি টাস্ক, এটি তোমাদের জন্য। নেক্সট আমরা আসবো পাস্ট পারফেক্ট টেন্স। আমরা জানি যে পাস্ট পারফেক্ট টেন্সের নিয়ম কি? সাবজেক্ট প্লাস হেড প্লাস ভার্বের 3 নম্বর প্লাস অবজেক্ট। তো যদি এটাকে আমরা প্যাসিভ ভয়েসের নিয়মে আনি তো কি হবে প্রথমে? তো চলো লিখি। তো প্রথমে কি আছে? অবজেক্ট। তো আমরা জানি অবজেক্ট দিয়ে বাক্য শুরু করব। তো এখানে লিখে দিলাম অবজেক্ট প্লাস কি হেড। অবজেক্ট প্লাস হেড, এরপর যেটা আনতে হবে বিন। আমরা যখন এই পারফেক্ট টেন্সের ভয়েস চেঞ্জ করবো বিন কিন্তু অ্যাড করব সব জায়গাতে, যেই পারফেক্ট টেন্স হোক সেখানে কিন্তু আমরা বিন ওয়ার্ডটি অ্যাড করব। তো অবজেক্ট প্লাস হেড, এরপর যেটা আসবে বিন প্লাস ভার্বের 3 নম্বর প্লাস বাই প্লাস সাবজেক্ট। এই হয়ে গেল আমাদের প্যাসিভের নিয়ম। তো চলো কয়েকটি এক্সাম্পলের সাহায্যে দেখি। তো চলো কয়েকটি এক্সাম্পলের সাহায্যে জিনিস ক্লিয়ার করি। তো 1 নম্বরে আমরা লিখতে পারি যে they had done the work। কি বললাম? they had done the work। এই হয়ে গেল আমাদের অ্যাক্টিভ ভয়েস। তো এই অ্যাক্টিভটাকে যদি আমরা প্যাসিভে নিয়ে যাই, কি হবে? প্রথমে দেখো এখানে রয়েছে যে অবজেক্ট, তো এখানে অবজেক্ট কি রয়েছে? দি ওয়ার্ক, তো লিখতে পারি দি ওয়ার্ক। এরপর কি আসবে? হেড, অর্থাৎ হেড বিভার্ব হিসেবে কি আছে? হেড, তো আমরা লিখে দিলাম হেড, দি ওয়ার্ক হেড। এরপর যেটা আসছে সেটা বিন, দি ওয়ার্ক হেড বিন। নেক্সট কি? ভার্বের 3 নম্বর অর্থাৎ ডান আছে, ফিনিশ নয় ডান আছে। কি রয়েছে? ডান। এখানে ভার্ব কি রয়েছে? ডান। তো আমরা কি লিখতে পারি? দি ওয়ার্ক হ্যাড বিন ডান বাই দেম। তাহলে এই হয়ে গেল আমাদের প্যাসিভ ভয়েস। এটি কি হয়ে গেল? আমাদের প্যাসিভ ভয়েস। তো চলো নেক্সট আরেকটা এক্সাম্পল দিই। করি যে রত্না, RATNA, রত্না had arrived, arrived the car। রত্না had arrived the car। তো চলো এটাকে আমরা ভয়েস চেঞ্জ করি। তো আমরা দেখেছি যে এখানে নিয়ম অনুযায়ী করলে কিন্তু আমাদের এটা প্যাসিভ চলে আসবে। তো প্রথমে কি হবে? অবজেক্ট দিয়ে বাক্য শুরু। তো কি রয়েছে? দি কার। এখানে অবজেক্ট কি? দি কার। তো আমরা লিখতে পারি দি কার হ্যাড। এরপর কি অ্যাড হয়? একটা বিন, দি কার হ্যাড বিন
দি কার হ্যাড বিন, নেক্সট কি না ভার্বের 3 নম্বর। তো আমরা দেখতেই পাচ্ছি যে এখানে 3 নম্বর কিন্তু দেওয়া আছে, আমাদের কিচ্ছু এটা মনে রাখার দরকার নেই। এখানে কি রয়েছে যে এখানে ভার্বের 3 নম্বর দেওয়া আছে, তো আমরা সরাসরি এটা লিখতে পারি দি কার হ্যাড বিন অ্যারাইভড, দি কার হ্যাড বিন অ্যারাইভড বাই কি নো কার দ্বারা, নো রত্না, অর্থাৎ রত্না চালাচ্ছে, অর্থাৎ রত্না, বাই রত্না। এই হয়ে গেল আমাদের প্যাসিভ ভয়েস। তো চলো তোমাদের জন্য একটা দিই, সি হ্যাড ড্রফট, DROPPED ড্রফট, সি হ্যাড ড্রফট মি in the roadside, she had dropped me in the roadside। তাহলে এটা তোমাদের কাজ রইল, তাহলে এটি তোমরা সলভ করে কিন্তু আমাকে জানাও। নেক্সট যেটি এসছে আমাদের যে ফিউচার পারফেক্ট টেন্স। তো ফিউচার পারফেক্ট টেন্সের নিয়ম কি, নো সাবজেক্ট প্লাস সেল বা উইল প্লাস হ্যাভ প্লাস ভার্ব 3 নম্বর প্লাস অবজেক্ট। তো যদি এটাকে আমরা ভয়েস চেঞ্জে আনি বা প্যাসিভ ফর্মে লিখি তো কি হবে এটা, না প্রথমে কি আসবে আমাদের অবজেক্ট, তো লিখতে পারি অবজেক্ট প্লাস কি হয় না বি ভার্ব সেল বা উইল, তো সেল বা উইল, নেক্সট কি আসবে না হ্যাভ, সেল বা উইল প্লাস হ্যাভ। এরপর যেটা আছে কি না আমরা আগে বললাম যে যখনই পারফেক্ট টেন্স করবো কি হবে না একটা বিন অ্যাড হবে, বিন। তো লিখতে পারি অবজেক্ট প্লাস সেল বা উইল প্লাস বিন হ্যাভ প্লাস বিন প্লাস ভার্বের 3 নম্বর প্লাস বাই প্লাস সাবজেক্ট। তো চলো একটা এক্সাম্পলের সাহায্যে দেখি যে উই উইল হ্যাভ বিন, সরি বিন নাই, we will have finished our task, তো চলো এটাকে আমরা পেসিভে নিয়ে যাই। তো পেসিভে নিয়ে যাওয়ার নিয়ম তো আমরা জানি যে এখানে যেটা রয়েছে আওয়ার টাস্ক, অর্থাৎ এটি কি এটি হচ্ছে আমাদের অবজেক্ট। তো লিখতে পারি আওয়ার টাস্ক, এরপর কি আসবে না হয় সেল না হয় উইল, অর্থাৎ বি ভার্ব। তো লিখতে পারি আওয়ার টাস্ক উইল, নেক্সট কি হ্যাভ, আওয়ার টাস্ক উইল হ্যাভ, নেক্সট কি বলছে না ভার্বের 3 নম্বর। এখানে আমাদের নিয়মে কি বলছে সরি একটা বিন আসবে, উইল হ্যাভ বিন, নেক্সট বলছে ভার্বের 3 নম্বর। তো আমরা লিখে দেবো যে ফিনিশড, FINISHED ফিনিশড বাই কি না সাবজেক্ট, অর্থাৎ সাবজেক্ট কে রয়েছে উই, তো উই থেকে আমরা কি হয় আস, তো লিখতে পারি বাই আস। এই হয়ে গেল আমাদের প্যাসিভ ভয়েস। তো চলো আরেকটা এক্সাম্পল দেখি। তো চলো আরেকটা এক্সাম্পলের সাহায্যে আমরা দেখি যে 2 নম্বর দিচ্ছি যে রাম উইল হ্যাভ done his work, তাহলে এটি কি হয়ে গেল আমাদের না এটি হয়ে গেল আমাদের অ্যাক্টিভ ভয়েস, এটা লিখে দিলাম অ্যাক্টিভ। তো চলে এরপর আমরা কি করবো প্যাসিভে নিয়ে যাবো। তো প্যাসিভে যাওয়ার নিয়ম তো আমরা জানি যে কি হয়, প্রথমে অবজেক্ট দিয়ে বাক্য শুরু, এখানে অবজেক্ট কে না হিজ ওয়ার্ক। তো আমরা লিখতে পারি যে হিজ ওয়ার্ক, নেক্সট কি লিখবো না একটা বি ভার্ব, হয় উইল না হয় সেল। তো লিখতে পারি হিজ ওয়ার্ক উইল, এরপর কি আসবে না একটা হ্যাভ। তো লিখতে পারি হ্যাভ, হিজ ওয়ার্ক উইল হ্যাভ, নেক্সট কি হয় একটা বিন আসে, আমরা পারফেক্ট টেন্স বিন করি। তো এখানে লিখে দিলাম বিন কি বলেছে ডান, অর্থাৎ ভার্বের 3 নম্বর ডান বাই রাম, ব্যাস